হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্লোব ট্রেটিং ঘোষালস। আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এটা ছিল আমাদের ব্যাঙ্গালোরে দ্বিতীয় দিন। বহু বছর পর আমি আমার ছেলেকে নিয়ে চলেছি আমার হাজব্যান্ডের সাথে আমার ননদের বাড়িতে। এইটা হলো আমার এক ননদ, পিস্তুত ননদ, কিন্তু আমাদের সম্পর্ক খুবই ক্লোজ এবং একেবারেই পিস্তুত ননদ মনে হয় না, মনে হয় নিজের ননদই যেন। যাওয়ার পথে নিয়ে নিলাম বাঞ্ছারাম থেকে বাঙালি মিষ্টি, যেহেতু আমরা সকলেই মিষ্টি খেতে ভালোবাসি। তো আমার হাজব্যান্ড মিষ্টি নিয়ে চলে এসছে। কাঁচাগোল্লা আর একটা কি রসের ওই চমচম মতো। আলিশান তো আছে এখনো, ভেঙ্কিস চিকেন কিছু আছে। এখানে একটা সিসলারের দোকান ছিল, চন্ডে বিরিয়ানি হাউস আছে, স্মোক ফ্যাক্টরি। ননদের বাড়ি যাওয়ার পথে যে ফ্লাইওভারটি পড়ে, এই ফ্লাইওভারের উপর দিয়ে আমরাও যখন ব্যাঙ্গালোরে ছিলাম বহুবার যাওয়া আসা করেছি, যেহেতু আমরা এই এরিয়ার মধ্যেই থাকতাম। এটি হলো ইলেকট্রনিক সিটি ফ্লাইওভার। যারা ব্যাঙ্গালোরে থাকেন তারা সকলেই জানেন এই ফ্লাইওভারের নাম। তো যেতে যেতে আমরা পৌঁছেও গিয়েছিলাম আমার ননদের বাড়িতে। তো এই হলো আমার ননদ, আর এত সুন্দর ওয়েলকাম করলো আমাকে এবং আমার ছেলেকে। আমরা এত বছর পর দেখা করে, অনেক দিন পর আর কি, প্রায় 3 বছর পর বিয়ে হয়ে একবার এসেছিলাম দেখা করতে। এখান থেকে যখন শহর ছাড়ি তখন দেখা করে গিয়েছিলাম দিদির সাথে, আবার একেবারে চলে এলাম ছেলেকে নিয়ে। তো দেখো তোমরা যে কিরকম কাটে আজকে আমাদের দিনটা। ইনি হলেন আমার ননদের হাজব্যান্ড। তো ওরা সকলেই এখন ব্যস্ত আমার ছেলেকে নিয়ে, কারণ সেন্টার অফ অ্যাট্রাকশন একমাত্র একজনই আছে এখন, এই ছোট ছেলেটি। ওরা সকলেই ছেলেকে নিয়েই ব্যস্ত, আমাদের কারোর ওপরে কোনো ধ্যানমগ্ন কিছুই নেই। অনেকক্ষণ পর আমার ননদ আমাকে নোটিস করেছে। বিয়ে করে চলে যাওয়ার পর ফোনেই যা আমাদের যোগাযোগ ছিল, ভিডিও কল, উইকেন্ডে সবার ব্যস্ততার মাঝে মেসেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলা, সমস্ত আপডেটস দেওয়া। তারপরে একেবারেই এই ছেলের 7 মাস যখন হলো, সে তার পিসির কাছে এসছে, কত খুশি আমরা দেখতেই পাচ্ছি সকলে। খুব মজা করছে পিসির সাথে, কোনো রকম কান্নাকাটি নেই। আর আমার ছেলে খুব একটা কাঁদেও না, সবার কাছেই মোটামুটি যায়। এখন ওকে ধীরে ধীরে বোঝাই যে সবার কাছে যেতে নেই, সবাই ডাকলে যেতে নেই। এখন একটু চেঞ্জ হয়েছে, তবে তখন ওই সময়টাতে ও সবার কাছেই যেত। তো এখন ফুফাজির কাছে আদর খাচ্ছে, ফুফাজি মিষ্টি খাচ্ছে এবং ওকেও মিষ্টি খাওয়ানোর চেষ্টা করছে। তারপরে আমার ননদ কী করেছিল, যেহেতু সবে হামাগুড়ি দেওয়া শুরু করেছিল, ও খুব একটা ব্যালেন্স করতে পারতো না, নিচে সুন্দর করে বিছানা করে দিয়েছে যাতে ও পড়ে গেলেও ওর না লাগে। তো আমরা একদম আড্ডায় মজে গিয়েছিলাম, আর ছেলেও তার সাথে গিয়ে আমাদেরকে অনেক মজা দিচ্ছিল। এইভাবে বিভিন্নভাবে ওর নিজস্ব জিনিসগুলো করে কখনো দাঁড়াচ্ছে, কখনো হাঁটছে, কখনো শুচ্ছে। খুবই মজায় কাটছিল দিনটা। আর তারপরে হচ্ছিল খাওয়া দাওয়া, কিন্তু খাওয়া দাওয়ার কোনো ভিডিও আমি নিতে পারিনি, তার কারণ এই ভিডিওগুলো আমি নিজের জন্য তুলেছিলাম যাতে ছেলেকে বড় হলে দেখাতে পারি। এরপরে কোথাও গেলে আমি নিশ্চয়ই চেষ্টা করব চ্যানেলে আপলোড করার জন্য, তোমাদের সকলের সাথে শেয়ার করার জন্য, প্রচুর ভিডিও তুলতে যতটা সম্ভব আমি পারবো। কিন্তু এই সময়টা আমি সত্যি ভিডিও তুলিনি, কারণ জানতামই না যে আমি একটা চ্যানেল খুলে আপলোড করব। যাই হোক, ফুফাজির সাথে এখন আমার ছেলে খেলাধুলা করছে। খেলাধুলার পরে ও একটুখানি রেস্ট করবে আবার, আর রেস্ট করার পরে আবার সেই দুষ্টুমিই করবে। তো প্রচণ্ডভাবে আদর প্যাম্পার চলছে। এইভাবেই আমাদের সেদিনের দিনটা কেটেছিল। আমি আর নতুন ভিডিও কিছু তুলতে পারিনি আর কি এরপরে। তো আজকের ভিডিওটা খুবই ছোট, এরপরে আরও ভিডিও আসবে। তোমরা চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করে দিয়ে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো বাই।